কাল রাতে যখন আমি ফোন করতে বেরিয়েছিলাম তখন আমি ঘর থেকে বেরিয়ে ওই দোতলার লবিটায় ছিলাম, ওই যে সিঁড়ির লাগোয়া যে লবিটা। তখন আমি দেখেছি তোমাদের ঘরে কেউ একজন ঢুকলো। ঢুকতে দেখেছো, বেরোতে দেখোনি? না মানে বেরোতে মানে শিবানী, এটা রান্নাঘরে ছিল না? হ্যাঁ, এটা দিয়ে কি কাটা হয়? সব কিছুই কাটা যায়। মাংসের কিমা টিমা করো? না, মাংসের কিমা করা হয় না, তবে মাঝে মধ্যে দুই একটা চিকেনের পিস কাটা হয়। মাঝখানে কাটা যাচ্ছিল না, গোতা হয়ে গিয়েছিল, তাই ওটাকে সরিয়ে রাখা হয়েছিল। আর ওই চাকু দিয়ে খুন করা সম্ভব নাকি? হ্যাঁ, আর্মস অ্যাক্ট অনুযায়ী 9 ইঞ্চির থেকে বড় চাকু দিয়ে। এক মিনিট দেবুদা, আপনি আর্মস অ্যাক্টও জানেন? এখন তো দেখা গেল দেবু ওই মুখোশধারী লোক নয়, অন্য কেউ আছে। কি করছো বলো তো তুমি? পায় যত্ন নিতে হবে, না বিয়ে করা বউকে যত্ন নিতে হয়। কি ইন্টারেস্টিং, কি কি রোমাঞ্চকর ভাবতে পারছো? একটা মেয়ের সাথে আমার বিবাহ হয়নি, সেই মেয়েটার সাথে আমার রোম্যান্সও হয়নি, তবুও আমরা চার দেয়ালের মধ্যে আছি। একটা অদ্ভুত আদিম। এই চুপ করো তো তুমি। আদিম ফাজলামো না খালি তোমার সব সময়। কি কি তুমি নেল পালিশ পরাচ্ছ? তুমি আমার পায়ে নেল পালিশ পরাচ্ছ? ইয়েস ম্যাডাম, পায়ে যত্ন নিতে হবে না, হাতেও নেল পালিশ পরিয়ে দেবো। এই তুমি কি নেল আর্ট করো নাকি আজকাল? আপনার জন্য আমি সবকিছু করতে পারি ম্যাডাম। আপনাকে সুন্দর করে সাজিয়ে রাখলে আমার চোখের তৃপ্তি হয়, আমার চোখের তারায় আমি তোমাকে দেখতে পাই। তোমার চোখ, তোমার মুখ, তোমার ঠোঁট। আর আমার হাত? হাত মানে? এই হাত দিয়ে একটা পাঞ্চ বা একটা জ্যাব। আরে আরে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার পুরো রোম্যান্সটাই মাঠে মারা গেল। থামো তো তুমি, তোমার রোম্যান্স তুমি তোমার কাছে রাখো, আমার কথাটা শোনো। স্বয়ংভূ কি ধার দেওয়া হয়েছিল, চাকুটাতে ধার দেওয়া হয়েছিল। কোনটা? কিচেনের নাইফটা। কিচেন থেকে নাইফটা নিয়ে কেউ ধার দিয়েছিল। হ্যাঁ, তাতে কি, সেটা তো হতেই পারে। এলাকাতে যারা থাকে না, যারা সাইকেল নিয়ে ঘোরে, বটি ছুরি এগুলোতে ধার দিয়ে থাকে, তাদের খুঁজে বের করো তো। কেন? কে কে ধারটা দিল? আরে তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। এটা তো না বোঝার কিছু নেই স্বয়ংভূ, এটা একটা সিম্পল লজিক। যে ছুরিটা দিয়ে তোমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই ছুরিটা 8 ইঞ্চি ছিল, মানে ব্লেডটা দিয়ে তোমাকে এফোর ওফোর করা যেত। আবার এই হাউস হেল্প মানে শিবানী বলল যে এই ছুরিটা নাকি ব্যবহার করতে করতে ধার চলে গেছিল, পরে সেটাকে আবার ধার দেওয়া হয়েছিল। তার মানে কি হয়? তার মানে যে খুনটা করার চেষ্টা করেছিল সে পেশাদার অপরাধী নয়। সে যদি পেশাদার অপরাধী হতো তাহলে খুন করার জন্য ব্যবহৃত চাকু দিয়েই তোমাকে খুন করার চেষ্টা করত, কিন্তু সে সেটা করেনি। সে কিচেন থেকে নাইফ নিয়েছে, সেটাকে ধার দিয়ে তোমাকে খুন করার চেষ্টা করেছে। কি কি বলছো কি, আমি কিছুই বুঝতে পারছি না। এবার তোমার বুদ্ধিতে ধার দিতে হবে, বুঝেছো? খুঁজে বের করো তো স্বয়ংভূ, এই অঞ্চলে কারা কারা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, বটি ছুরি এগুলোতে ধার দেয়, খুঁজে বের করো। ইয়েস ম্যাডাম, বুঝে গেছি। গট ইট মাই ডিয়ার ডার্লিং, জাস্ট লাভ ইউ। ছাড়ো তো স্বয়ংভূ, সারাক্ষণ খালি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তুমি না যাতা একেবারে, জানো তো। এই তুমি যাও, তোমাকে যে কাজটা দিলাম কাজটা করে এসো, যাও। আচ্ছা, যদি কাজটা করে দিই তাহলে কি পুরস্কার দেবে? কি চাও? তোমার কপালে একবার আমার ঠোঁটটা ছোঁয়াতে চাই।
আই জাস্ট কান্ট বিলিভ দিস স্বয়ংভু, তোমার এত সাহস বেড়েছে। তুমি তুমি কোথায় পৌঁছে গেছো? তোমাকে মেরে শেষ করে দেবো স্বয়ংভু, স্বয়ংভু। সভ্য একেবারে, এর মাথাটা পুরো গেছে। অবশ্য দোষ দিই বা কি লাভ, চার দেওয়ালের মধ্যে ছি 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 ছি। আমার জাত মান কুল কিচ্ছু রইল না। হে মা জগদ্ধাত্রী, তুমি রক্ষা করো মর্তের জগদ্ধাত্রীকে। কি দেখছো? শীতিতে সিঁদুর জল করছে, অদ্ভুত লাগছে জানো তোমাকে। এই রাতের আলোগুলো তোমাকে ঘিরে একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে। আমি জগদ্ধাত্রীকে অনেকবার দেখেছি, নানা রূপে দেখেছি, কিন্তু আমি আমার স্ত্রীর রূপে কখনো দেখিনি। এখন থেকে তুমি আমার সত্যিকারের স্ত্রী, আমার ওয়াইফ জগদ্ধাত্রী মুখার্জি, এই মুখার্জি পরিবারের পুত্রবধূ। আর হাত জোর করে আরেকটা কথা বলবো। কি? এই পরিবারের কাউকে শাস্তি দিও না, সংশোধন করো। আমি এই পরিবারের ছেলে হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি, এই পরিবারের পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জির এটা কর্তব্য। স্বয়ংভু, স্বয়ংভু ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। একটা কথা বলবো? কি? কিছু মনে করবে না তো? না। কি করতে চাইছো? কি? টাচ করবো না, খাটে শুয়ে। স্বয়ংভু, সত্যি তুমি না স্বয়ংভু ফাজিল হয়ে গেছে, জানো তো? এখন কিন্তু আমার হেব্বি অধিকার বোধ আছে তোমার সাথে। কি? এই যে মশাই উঠুন, এই যে মশাই উঠুন, চা। হ্যালো, উঠুন, আপনার চা। গুড মর্নিং। কে? কি মানে? আমি? হাঁ করে কি দেখছো? হাঁ করে কি দেখছি মানে? আমার সামনে একটা জলজ্যান্ত বউ, শীতিতে সিঁদুর পরে 5 ফুট 8 ইঞ্চির একটা মেয়ে। আচ্ছা সত্যি পুরোটা আমার বউ তো? তাত খালি আজে বাজে কথা। এই তুমি ধরো তো চাটা, ধরো, আমার দেরি হয়ে যাচ্ছে, ধরো। কি হলো? কি হলো? চুলের জল পড়লো? তাতে কি?
মুছিয়ে দাও।